মোহাম্মদ তুহিন হোসেন। আমি নবম শ্রেণীতে পড়ি, উজান গ্রাম মাধ্যমিক বিদ্যালয়। আমি বিজ্ঞান বিভাগে পড়াশোনা করছি এখন। তো আমি এটা শিখছিলাম গত 1 বছর আগে। শেখার পরে আমি চেষ্টা করি তখন আরও উঁচুতে ওঠার, এরকম আর কি, মানে অনেক উঁচুতে ওঠার চেষ্টা করি। মানে আস্তে আস্তে অনেক ভালোভাবে শিখে যায়। তো গ্রামে আসার পর তো সবাই আরও উঁচু করেছিলাম। উঁচু করার পরে তো গ্রামের সবাই লোকজন দেখে তো অবাক হচ্ছিল যে এরকম বাঁশের উপরে হাঁটে। তো অনেকজন অনেক কথা বলতো যে এটার উপর থেকে পড়ে গেলে হাত পা ভেঙে যাবে আর কি, অনেক কিছু হবে। তো সবাই বলতো। গত 1 বছর শেখার পরে আমি অনেক উঁচুতে শিখছি এখন। তো আমি এখন এমনভাবে ব্যালেন্স করা শিখছি যে মানে আমি যে কোনো রকম ডাইনে আশেপাশে, ডাইনে বামে আশেপাশে, সামনে পিছনে সব দিকে দেখতে পারি, আমি সব দিকে যাইতে পারি, সব রকমভাবে চলাফেরা করতে পারি। আমি মনে করেন যে আমার হাতের ভিতরে সব দিয়ে এদিক সেদিক যাইতে পারি। কোনো উঁচু জায়গা থেকে খাড়া চড়ান জায়গা থেকে আমি উঠতে পারি। তো এখন গত 1 বছর শেখার পরে আমি এটা একদম পুরোপুরিভাবে শিখে গেছি। তো আমার পাড়ার আশেপাশের অনেক ছেলেপেলে আমাকে এটা দেখে অনেক ছেলেপেলে শিখছে আর কি। তো প্রথমে বাবা মা দেখার পর বলতো যে এরকম হাত পা ভেঙে যেতে পারে আর কি, অনেকজন অনেক কথা বলতো। তো এখন শেখার পরে গত 1 বছর ধরে শিখছি, তো একদম ভালোভাবে শিখছি আমি। তো এখন আর আমার কোনো সমস্যা হয় না। থেকে দেখে মনে করছে না, এই ছেলেটা তো আসলে একটা কতবার একটা ঠেঙর পার একটা চলাফেরা করা মানে তো একটা ধন্যবাদ দেওয়ার দরকার। সেই কাজের দিক থেকে ওর একটা সুপাল আদায় করার দরকার বুঝছে। তারপরেও ওর মনে যে শক্তি আছে, তাতে মনে হচ্ছে যে 2 পায়ে যেরকম সাইকেল চালাতো, তাই সে 2 ঠ্যাঙের পার অত উৎপাদ দিয়ে যখন চলাফেরা করছে, এইটাই ওর অনেকের জীবনের সাফল্য আশা করা যাচ্ছে। অনেক দিক আগানোর একটা চিন্তা ভাবনা আছে ভবিষ্যতে। এটা অনেক দিন পরে দেখলাম, দেখে খুব ভালো লাগলো, শৈশবের কথা মনে হয়ে গেল। আমাদের তুহিন ভাইয়ার দেখে মানে শিখছি। শেখার পরে দুইজনই মনে করেন হেঁটে বেড়াতাম, পড়ে গেলে মানে কোনো ক্ষয়ক্ষতি হয়, মনে করেন হাত পাও ভেঙে যেতে পারে, কাটাকুটি তো হতেই পারে।